আল্লাহ বলছে মুসা দেখা দিব না। কেন? দেখা দিলে সবাই ঈমান আনবে, ওই রকম মুমিনের দরকার নাই। তো কিরকম মুমিন লাগবে? আল্লাহ বলে ওই রকম পাও কিনা দেখো, যে আমারে দেখে নয় কিন্তু আমি রহমানের প্রেমে কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কালিম বললেন মওলা আমি তো পাচ্ছি না। হাবিবুল্লাহ চলে এসেছে, গাড়ে হেরা থেকে নেমেছে, নামার সাথে সাথে ঘরে গিয়ে পৌঁছলেন, ডাক দিলেন খাদিজা জাম্মিলুনি, খাদিজা জাম্মিলুনি। আমার শরীর কাঁপছে, কেন জানি গায়ের জ্বর আসলে মনে হচ্ছে, কম্বলটা চাদরটা একটু গায়ে দিয়ে দাও না। আম্মা জান খাদিজা তাড়াতাড়ি আলমারি কোলে কম্বল নিয়া নবীর গায়ের উপর দিয়ে দিয়েছেন। ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে অসংখ্যবার দেখেছি, 15 বছরের সংসার, কতবার বাইরে গেলেন, কতবার ঘরে আসলেন, জীবনে কখনো কাঁপতে দেখি নাই, গায়ের জোর উঠতে দেখি নাই, আজকে এমন কি হয়ে গেছে? আপনি বললেন সাম্মিলুনি জাম্মিলুনি, চাদর দেন। কামলিওয়ালা বললেন ও খাদিজা, আজকে থেকে নবুয়ত আর গোপন করতে পারবো না, আজকে থেকে ওপেন করে দিলাম। সর্বপ্রথম দাওয়াত আমি আমার বিবি খাদিজাকে দাওয়াত দিতে লাগলাম। আমার রসুল প্রথমে দাওয়াত দিলেন কোথায়? ঘরে ঘরে। প্রথমে সেরা কোথায়? ঘরে। তো আম্মা জান খাদিজা বললেন কি বলবেন ইয়া রাসূলুল্লাহ? আমি একটা দাওয়াত দিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান খাদিজা বলেন কোনো সন্দেহ নাই আপনি নবী, এতে কোনো সন্দেহ, কিন্তু আপনি তো এতদিন দাওয়াত দেন নাই, আজকে দাওয়াত দিচ্ছেন, কে এসেছে? আর আম্মা জান খাদিজা আবার আমাদের ঘরের খাদিজা না, তাওরাত ইনজিলের বড় আলেমা ছিলেন, তা বড় পণ্ডিত ছিলেন, তা ধর্ম সম্পর্কে বেশি জানতেন। তো উনি জিজ্ঞেস করেন কে এসেছে আপনার কাছে? আমার নবী বলেন রঈসুল মালাইকা সাইয়্যিদুনা জিবরিল, আমি নবীর দরবারে তশরিফ এনেছেন। এখন দেখেন আম্মা জান খাদিজা প্রশ্ন করতেছেন, দেখেন জানেন নবীর দরবারটা কিসের দরবার? আদবের দরবার। এখানে বিয়াদবি হলে কি হইবে? সমস্যা। বউ কি স্বামীর সামনে মেকআপ করতে হবে? না। যখন মেয়ে বাইরে যাবে তখন কি করবে? কিন্তু ঘরে বউ স্বামীর সামনে পর্দা করার দরকার আছে না? আল্লাহ এটা কি করে দিয়েছেন? স্বামীর জন্য হালাল করে দিয়েছেন। সুতরাং আম্মা জান খাদিজা মেকআপ পরে আসলেন কার সামনে? রসুলের পাকের সামনে। মেকআপ পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, কে এসেছে আপনার কাছে? সে জিবরিল। এখন দেখা যায় কিনা দেখেন তো। আমার কামলিওয়ালা মাথা তুলে দেখে বলল হ্যাঁ খাদিজা দেখা যাচ্ছে। কামলিওয়ালার সামনে আম্মা জান খাদিজার নেকাব খুলে ফেললেন, সে এখন দেখা যায় কিনা দেখেন তো। আমার রসুল দেখলেন, সে না এখন দেখা যায় না। আবার নেকাব পড়লেন, ইয়া রাসূলুল্লাহ দেখা যায়? আমার নবী বললেন হ্যাঁ দেখা যায়। আবার নেকাব করলেন, ইয়া রাসূলুল্লাহ দেখা যায়? সে দেখা যায় না। আবার নেকাব পড়লেন, ইয়া রাসূলুল্লাহ জিবরিল দেখা যায়? সে হ্যাঁ দেখা যায়। নেকাব করলেন, দেখা যায়? সে দেখা যায় না। আম্মা জান খাদিজা লা শাক্কা ওয়ালা রাইবা, কোনো সন্দেহ নাই আপনি রহমাতুল লিল আলামিন। আমি খাদিজা সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে যাচাই করছে কি দিয়া? নেকাব দিয়া। কিন্তু জিজ্ঞেস করে না, প্রশ্ন করে না, দেখেন নেকাব দিয়া। আমার রসুল বললেন তুমি যে বললা লা শাক্কা ওয়ালা রাইবা, কোনো সন্দেহ ডাউট নাই, আমি রসুল। কেমনে বুঝলা? তো পরীক্ষা হয়ে গেছে। কি পরীক্ষা করলা? আমি যে নেকাব পড়লাম তখন কি জিবরিল ছিল? হ্যাঁ ছিল। যখন নেকাব করলাম তখন জিবরিল ছিল? সে ছিল না। ইয়া রাসূলুল্লাহ এটাই পরীক্ষা। কেন? যখন আমি পর্দা করে এসেছি তখন জিবরিল ছিল। ফেরেশতা মানি হায়া, ফেরেশতা মানি শরম, ফেরেশতা মানি লজ্জা। এটা যদি জিবরিল না হইয়া ইবলিস হইতো, আমি পর্দা সরানোর পরেও বেহায়ার মতো দাঁড়িয়ে থাকতো। কিন্তু পর্দা সরাইতে দেরি, উনি যেহেতু ফেরেশতা লজ্জায় ঘর থেকে বের হয়ে চলে গেছে। যদি এটা কি হইতো, ইবলিস হইতো, এটা তাকিয়ে যেত, কাজে বেহায়া, এদের কাছে কোনো শরম নাই, ঈদে তাকায় থাকতো। কিন্তু যেহেতু এটা জিবরিল, পর্দা সরাইতে দেরি, উনি লজ্জায় কি হয়ে গেছে। আবার আমি পর্দা করেছি, উনি আবার কি করছে? আসছে, পর্দা আবার সরাইছি, উনি লজ্জা পেয়ে আবার কি হয়ে গেছে? চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ এটা ইবলিস হইলে থেকে যাইতো, কিন্তু এটা জিবরিল বলে তাকে নাই, লজ্জা কি হয়ে গেছে। তো আম্মা জান খাদিজা কিয়ামত পর্যন্ত আমার নারীদেরকে মেসেজ দিচ্ছে, ওগো নারী, যতদিন তোমার ঘরে পর্দা থাকবে ততদিন রহমতের ফেরেশতা থাকবে। যেদিন পর্দা উঠে যাবে ফেরেশতা ঘর থেকে বের হয়ে যাবে, শয়তান ঘরে ঢুকবে, তখন অশান্তি, পরকিয়া, জিনা, ব্যভিচার, তালাক, সমস্ত গজব তোমার ঘরের উপর নাজিল হওয়া শুরু হয়ে যাবে। আজকে সমাজের মধ্যে পরকিয়া বাড়ছে না? তালাক, বেহায়া, কেন? ঘর থেকে পর্দা উঠে গেছে।
কি উঠে গেছে? তা আম্মা জান খাদিজা বলে ঘর যদি জান্নাত বানাইতে চাও সর্বপ্রথম তোমাকে কি করতে হবে? তাহলে আম্মা জান খাদিজা ঈমান আনছে আল্লাহরে দেখে না দেখে? না দেখে। আমার রাসূল ঘর থেকে বের হইলেন, সর্বপ্রথম পাইলেন বাল্যকালের বন্ধু, তরুণকালের বন্ধু, যৌবনকালের বন্ধু, নাম ওনার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ওনার সামনে দাঁড়ালেন, আবু বকর একটা কথা বলতাম, সে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আবু বকর ডানেও তাকায় না, বামেও তাকায় না, পিছনেও তাকায় না, কামলিওয়ালার হাত ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কোনো দলিল প্রমাণের দরকার নাই, আপনারা দেখছি এটাই দলিল, আমি আবু বকর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো আল্লাহ ডাকতেন, হাবিব দাওয়াতের ফলাফল কি? সে সর্বপ্রথম আমার বিবি খাদিজাতুল কুবরারে দাওয়াত দিলাম, ঈমান নিয়ে এসেছে। এরপর আমার নিত্যদিনের সঙ্গী আবু বকরকে দাওয়াত দিলাম, ঈমান নিয়ে এসেছে। আল্লাহ বলে, হাবিব দেখে ঈমান না না দেখে ঈমান? সে না দেখে ঈমান। আল্লাহ বলে, মুসারেও বলেছিলাম খুঁজে দেখো কেউ মুহাব্বতে না দেখে ঈমান আনে কিনা, আমার কালিম পাই নাই। হাবিব ঈমানদার তো তারে কয় আপনার উম্মত দেখে নাই না দেখে ঈমান এনেছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আপনার উম্মতের উপর আমি আল্লাহ রাজি হয়ে গেছে। তারা মোহাব্বতের ইমানদার। কিসের ইমানদার? মোহাব্বতের। তারা দেখনে ওয়ালা ইমানদার নয়, তারা না দেখে প্রেমিক ইমানদার। ওই প্রেমিক গুলাকে খুঁজতেছিলাম যেগুলো আমারে না দেখে কি আনবে?